সত্যম শিবম সুন্দরম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুজো কমিটির প্রত্যেকটি সদস্য গ্রামবাসীবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক বিভাগকে জানাই ত্রিনয়নী অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। নাটক শুরু করার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। শুধু দর্শক মণ্ডলীর প্রতি বিনীত অনুরোধ, যেসব খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে সেই খুঁটিগুলিতে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের নাটক শুনতে বা আমাদের শোনাতে উভয়েরই অসুবিধে হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চের আলো কখনো জ্বলবে কখনো নিভবে, তা নিয়ে খুব বিচলিত হবেন না। টর্চ বা লেজার লাইট মঞ্চের পর ফেলবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা নিজ নিজ আসন পরিত্যাগ করবেন না। পুজো কমিটির কাছে বিশেষভাবে অনুরোধ, নাটক চলাকালীন আপনারা আপনাদের প্রচার মাইকটি অবশ্যই বন্ধ রাখবেন। যদি বিশেষ কিছু প্রচারের প্রয়োজন হয় তাহলে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করুন। সাজঘর থেকে মঞ্চে যাতায়াতের জন্য যে রাস্তা দুটি আছে সেই রাস্তা দুটিতে কেউ অযথা ঘোরাফেরা না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। স্থানীয় প্রশাসনিক বিভাগের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা শারদামণির পাদপদ্মে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে মা দুর্গা, মা কালী, মা শীতলা, মা বিন্দুবাসিনী, মা বর্গভীমা, মা নাচিন্দা, মা মনসা ও বাবা রামানন্দ গোসাইজির পাদপদ্মে নিবেদিত হচ্ছে আজকের যাত্রাপালা শয়তানের রক্তে মধুর মিলন। কাহিনী সরস্বতীর বরপুত্র ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। সম্পাদনের নির্দেশনায় জি কর। সুর অনিল মাইতি ও প্রচলিত। নৃত্যে মিস অর্পিতা চ্যাটার্জি। আলো ধ্বনি প্রতিমা সাউন্ড সার্ভিস। নিয়ন্ত্রণে প্রদীপ কুমার ও অরুণ কুমার। আবহ সঙ্গীতে মুকুন্দবাবু, প্রণববাবু, নিমাইবাবু ও মিস্টার গোপাল। দল ম্যানেজার স্বপন কুমার। প্রধান উপদেষ্টা সনাতন বাবু। অফিস ম্যানেজার বিবেক মাইতি। সর্বাধিনায়ক দেবু সেন। অভিনয়ে চিত্র, মঞ্চ, দূরদর্শনের ব্যস্ততম নায়ক কুমার অগ্নি। রোমান্টিক নায়িকা মিস প্রিয়াঙ্কা। গায়ক নায়ক কুমার ইন্দ্রনীল, মিস সঙ্গীতা, কুমার মেঘনাথ, সুমনা দেবী, মদন কুমার, স্বপন কুমার, জয়দেব বাবু, মমতা মিস পূর্ণিমা এবং সংগ্রামী নায়ক আশিস কুমার। শুরু হচ্ছে নেপাল সরকার প্রতিষ্ঠিত, উজ্জ্বলা মাইতি প্রযোজিত, বিএন মাইতি পরিকল্পিত, শিবানী মায়ের আশীর্বাদ ধন্য ত্রিনয়নী অপেরা পরিবেশিত। সর্বজন স্নেহধন্যা গায়িকা নায়িকা মিস অর্পিতা চ্যাটার্জি, ব্লহট খলনায়িকা মিস বৃষ্টি এবং আপনাদের চির পরিচিত আধুনিক খলনায়ক সুজিত কুমার অভিনীত 1428 সালের রুদ্ধশ্বাস রোমাঞ্চকর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। ভাঙা গড়ার খেলার শেষে করলো যে যার কর্তব্য পালন। সুখের সংসার গড়তে গিয়ে শয়তানের রক্তে মধুর মিলন। শয়তানের রক্তে মধুর মিলন। শয়তানের রক্তে মধুর মিলন। সব শালারা পকেট মারকে ধরতে দৌড় দিচ্ছে ওই দিকটায়। শালা আসল পকেট মার তো এখানে দাঁড়িয়ে নিচ্ছে নিঃশ্বাস। পকেট তার গরম। ভদ্রলোকের পকেট থেকে তুলে নিয়েছে 2000 টাকার দুটো নোটের বান্ডেল। টাকারি তুই কত সহজে একজনের পকেট থেকে আরো একজনের পকেটে চলে আসতে পারিস? তারপর কত সহজে টাকাটা আমার কাছে চলে আসতে পারি? কে? ও রঙ্গিলা? হ্যাঁ রে শালা রশিদ, আজ আমাকে তুই বাউন্ড করেছিস। ছাড় শালা, আমার হিসে ছাড়। না, আজ আর কোনো ভাগ হবে না। আরে শালা রশিদ, এই রঙ্গিলাকে বেশি রং দেখাবি না। বেশি রং দেখাবি তো এক ঘুষিতে তোর ঠোঁটটা মুখটা একেবারে ভর্তা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা। এই রঙ্গিলা তোদের মতো ছিটকে পকেট মধ্যে জড়তা হাত
শালা পুলিশের বাচ্চা এদিকে আসছে। তাহলে এখন উপায়? উপায় একটাই, আভাই সে। ঠিক আছে, এই স্বামী তোকে পরে দেবো। যা শালা, ওই উল্টো পথ দিকে মোটরসাইকেলের সামনে মিছিল ভিড়ে যা, যা শালা। শালা পুলিশের বাচ্চা এদিকে আসছে। আবে শালা, পুলিশের উঠতে যখন গায়ে দিয়েছিস, দেশের কাজ কর, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর, খুনিদের গ্রেফতার কর। তা না করে এই শালা পকেট মাদের পেছন দিচ্ছে লাইন। ফাইন ফাইন বিজনেস। এই মেয়েটা এদিকে শোন। এই পুলিশটা এদিকে শোন। তার মানে? আরে আমরা পুলিশের কাছে যাই না, পুলিশ আমাদের মতো মেয়েদের পেছনে গুড়গুড় করে, গুড়গুড়। হোয়াট? ও পুলিশ তোমার হাত কড়াটা, ও পুলিশ তোমার হাত কড়াটা পড়াও আমার হাতে, ও পুলিশ তোমার হাত কড়াটা পড়াও আমার হাতে। আর মন চুরি করেছি আমি ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে। আর মন চুরি করেছি আমি ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে। ও পুলিশ তোমার হাত কড়াটা পড়াও আমার হাতে। কে আগে দোষ করেছি, কার মনে মন দিয়েছি, কে আগে দোষ করেছি, কার মনে মন দিয়েছি। আর সেই কথাটার চাইছি জবাব বলার সাথে সাথে, আর সেই কথাটার চাইছি জবাব বলার সাথে সাথে। আর করেছি আমি ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে। ও পুলিশ তোমার হাত কড়াটা পড়াও আমার হাতে, ও পুলিশ তোমার হাত কড়াটা পড়াও আমার হাতে। শাট আপ! তাকে কি বলছো জানো? আরে জানি জানি জানি, তোমাদের মতো সব পুলিশকে আমি ভালোভাবে চিনি। যারা ঝুপড়ি উচ্ছেদ করতে গিয়ে ঝুপড়ি বাজায়, যারা লকআপে নারী ধর্ষণ করে, যারা আসামি ধরতে গিয়ে আসামির বউদের করে শ্লীলতাহানি, তাদের আমি ভালোভাবেই চিনি। ভুল চিনেছো। সবাইকে এক নজরে দেখা ঠিক না। সীমিত কিছু পুলিশ অফিসার কুকর্ম করেছে ঠিকই, তাই বলে সব পুলিশ অফিসার একই পথের পথিক নয়। আজকাল পত্র পত্রিকা, সিনেমা যাত্রায় পুলিশকে ঘুষখোর নারী ধর্ষণকারী আখ্যা দিয়ে নাট্যকারেরা, সাংবাদিকেরা সহজেই পাবলিকের কাছে হাততালি কুড়োচ্ছে। এমত অবস্থা আমাদের পুলিশেরা বেশি দিন চলতে দেবে না। তার মানে খুব তাড়াতাড়ি সমাজ বিরোধী গুন্ডা পকেট মারদের সাথে অসৎ পুলিশ অফিসারদের সৎ পথে ফিরিয়ে এনে একটা সুস্থ সমাজ গড়ে তুলবো। হাসছো? হয়ে গেল আপনার অবস্থা, পুলিশ সার্জন বাপিসের অবস্থা হয়ে গেল। নিজের দপ্তরে পুলিশের হাতে মার খেতে খেতে আপনি কবে স্বর্গে চলে যাবেন? আমার অবস্থা বাপিসেনের মতো হবে না, বরং বাপিসেন আমাদের চোখ খুলে দিয়েছে। তার মতো সৎ পুলিশ অফিসারের পথ অনুসরণ করব। যাক সে কথা, তোমার নামটা জানতে পারি কি? দানবন্ত শিবের গীত। আরে বাবা, শ্যামবাজার থেকে বাগবাজার, বাবুঘাট থেকে কালীঘাট, শিয়ালদা থেকে হাওড়া, সব সবাই রঙ্গিলাকে চেনে। থাকো কোথায়? ওই যে রাজাবাজার ফুটপাতের ঝুপড়িতে। ঝুপড়িতে? আর কে কে আছে? আই মিন তোমার মা বাবা? বলবেন না, মা বাবার কথা মনে করে দিই। এই শালা রঙ্গিলার মনটাকে দুর্বল করে দেবেন না। মা বাবা আত্মীয় পরিজন আমার শালা কেউ নেই। রঙ্গিলা? তাই বেশি কথা না বাড়িয়ে চলুন। আপনাকে কোথায় নিয়ে যাবেন? থানার লকআপে না নির্জন কোনো ফাঁকা জায়গায়? তোমাদের মতো অন্ধকারে হারিয়ে যাওয়া অসহায় মেয়েদের নিয়ে আমি ফুর্তি করতে চাই না। আর লোহার শেকলে নয়, ভালোবাসার শেকলে বেঁধে চোর গুন্ডা পকেট মারে রাস্তা থেকে সৎ উপার্জনের রাস্তা দেখিয়ে একটা ভদ্র নাগরিকের মর্যাদা দিতে চাই। তার মানে আমি যা প্রস্তাব দেব আশা করি তুমি তা মেনে নেবে। কি প্রস্তাব? কিসের প্রস্তাব? তোমার কি ইচ্ছে হয় না সুন্দরভাবে জীবন যাপন করতে? হ্যাঁ হয়। তোমার কি ইচ্ছে হয় না স্বামী সংসার সন্তান নিয়ে দিন কাটাতে? তোমার কি ইচ্ছে হয় না শীতিতে সিঁদুর পরে মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ জ্বালাতে? প্লিজ আপনি চুপ করুন, চুপ করুন। ওইসব আশার বাণী শুনে এই শালা রঙ্গিলার মনে আশার আলো জ্বেলে দেবেন না। তার জীবনে কোনো আশা নেই, আলো নেই, দু চোখে তার কোনো স্বপ্ন নেই। রঙ্গিলা? আমি রঙ্গিলাকে অনেকেই শালা অনেক স্বপ্ন দেখিয়েছিল।
আজ আপনি আমাকে গর্ভবতার স্বপ্ন দেখি আমাকে নিয়ে কোন খেলা খেলতে চান অফিসার? না রঙ্গিলা না, তোমাকে নিয়ে আমি কোনো খেলা খেলতে চাই না। তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে নিয়ে যাবো আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? হ্যাঁ, সেখানে আমার দাদা ছাড়া আর কেউ নেই। তুমি থাকবে, আমার দাদা দেখাশোনা করবে। তবে হ্যাঁ, এই পোশাক আশাকে তুমি হাঁটাচলা করতে পারবে না, থাকবে একটা গ্রামের মিষ্টি মেয়ের মতো। মিষ্টি মেয়ে? হ্যাঁ, তারপর একটা সুন্দর ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। ইয়ে হ্যাঁ রঙ্গিলা, হ্যাঁ। যেদিন আমি এই উর্তিটা পড়ি সেদিন আমি মনে মনে শপথ করেছিলাম তোমাদের মতো আধারে হারিয়ে যাওয়া সাধারণ অপরাধীদের সাথে শাস্তির নামে অন্যায় আচরণ নয়, বরং প্রকৃত সমস্যার কথা অনুধাবন করে কি করে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, সেটাই হবে আমার অভিষ্ট লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের সময় এসেছে। তোমাকে দিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই। তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে নিয়ে যাবো দেশের বাড়ি। বলো রঙ্গিলা, যাবে আমার দেশের বাড়ি? বলো রঙ্গিলা, যাবে আমার দেশের বাড়ি? বলো রঙ্গিলা, যাবে? যাবো যাবো অফিসার, যাবো। সব গাড়িকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে, এই অন্ধকার জগৎ থেকে মুক্তি নিতে, সহজ সরলভাবে জীবন যাপন করতে আমি যাব আপনার সেই জন্মভূমি পরম তীর্থ নবগ্রামে। নবগ্রাম, কি মিষ্টি মধুর গ্রাম এই নবগ্রাম। এই গ্রাম যেন আমার কাছে মা। একদিকে কংসাবতী নদী, অন্যদিকে পাহাড়। গ্রামে ঢোকার মুখে রবীন্দ্রনাথের মর্মর মূর্তি। আর অন্যদিকে নেতাজির ছবি। মাঝখান দিয়ে বয়ে চলেছে ঢালাই রাস্তা, দুদিকে শুধু গাছ আর গাছ, যেদিকে তাকাবো শুধু ধান আর ধান। তাই আমাদের এই গ্রাম যারা চোখে দেখেনি তাদেরকে আমি ডেকে ডেকে বলি, দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধরে ধরে, নানা ফুল ধরে ধরে, কচি ধান গাছে খেতে ভরে আছে, কচি ধান গাছে খেতে ভরে আছে, হাওয়া তোলা দেয় তারে, নানা ফুল ধরে ধরে, নানা ফুল ধরে ধরে, নানা ফুল ধরে ধরে। আপনারা শুনুন, আপনারা সবাই শুনুন। কাল রাতে আমার ভাই আমাকে ফোন করেছে। আজ সে বাড়ি আসছে। আমার ভাই বিরাট পুলিশ অফিসার। আজ সে বাড়ি আসছে। আসবে নয় গো ভোলাদা, আসবে নয়, সতীনাথ দা এসে গেছে। কি বলি শুলি এসে গেছে? হ্যাঁ গো, আমি নিজে চোখে দেখলাম। ওই রায়বাবুদের বাড়ি পুকুরের পাড় দিয়ে পুলিশের পোশাক পরে পায়ে হেঁটে আসছে আমাদের সতীনাথ দা। শুধু কি সতীদা একা শিউলি, সঙ্গে আছে আরো একজন। আর একজন কে রে পলাশ? মেয়ে মানুষ। মেয়ে মানুষ? হ্যাঁ গো ভোলাদা, মেয়েটিকে দেখতে খুব সুন্দরী। পরনে চুড়িদার পাঞ্জাবি, গলায় ওড়না, চোখে রঙিন চশমা, সুরবনানা চোখ, পায়ে হিলতুলো জুতো, দেখে মনে হলো শহরে মেয়ে। ওরে বাপরে বাপ, সেই কখন স্টেশনে নেমেছে, এতক্ষণে বাড়িতে পা রাখলাম। আরে আরে শিউলি, পলাশ, তোরা ভালো আছিস তো? হ্যাঁ দাদা, আমরা ভালো আছি। দাদা, দাদা তুমি ভালো আছো তো? দাদা, দাদা আমার কথা তুমি খুব চিন্তা করো, তাই না দাদা? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। তা তুই তো আমাকে বলতে পারতিস, তাহলে আমি রায়বাবুদের গরুর গাড়িটা নিয়ে সোজা স্টেশনে পৌঁছে যেতাম। দাদা, তা তোমার কিছু কষ্ট হয়নি তো মামুনি? না 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 না, আমার কোনো কষ্ট হয়নি। এখনো 10 মাইল পথ আমি পায়ে হেঁটে যেতে পারি। তা তোমার পরিচয়? আমি মানে আমার নাম পূজা দাদা, পূজা। হ্যাঁ হ্যাঁ দাদা, আমার নাম পূজা। বুঝেছি। ইনি হচ্ছেন আমাদের সতীনাথ দা, তিনি এই নবগ্রামে মন্ডল পরিবারের ছোট বউ। কি আমার ব্যাপারটাকে বলছি শুনো। কি শুনবো? আমার ভাই তো আর ফেলনা নয়।
একেবারে পুলিশ অফিসার। কি বলছো দাদা? আমি পূজাকে রেজিস্ট্রি ম্যারেজ করেছিস, বেশ করেছিস, ভালো করেছিস। আরে গ্রাম খাওয়াতে হলো না, লোক ডাকতে হলো না, একেবারে বউ নিয়ে হাজির। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ওই পূজা টুজা বলে ডাকতে পারবো না। আমি তোমাকে ভালো মামুনি বলে ডাকবো। কি ঠিক বলিনি ভালো মা? আর আমাদের কাছে তুমি মিষ্টি ছোট বৌদি। এই মরেছে, এরা কাকে কি বলছে? আরে কি বলছি ব্যাপারটা শুনুন না। কি শুনবো? কি শুনবো? এই কুঁড়ে ঘরে থাকতে তোমার মন চাইছে না, তাই তো? শোনো ছোট বৌদি, কুড়ে ঘর হলেও এটা তোমার স্বামীর ঘর। তোমার কোনো কষ্ট হবে না ছোট বৌদি, আমি তোমার সব কাজ করে দেবো। হ্যাঁ মা, এই ঘরে তোমাকে থাকতেই হবে। কিরে সত্যি না, তুই কি আবার ভালো মাকে নিয়ে আবার কলকাতায় চলে যাবে? না 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 না, মানে দাদা ও তো এই ঘরে থাকবে বলে এসেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি যখন এই হতভাগিনীকে আপনার পায়ে ঠাঁই দিয়েছেন, আপনাকে আমি আমার বাবার আসনে বসে পুজো করব। আপনাকে ছেড়ে এ বাড়ি ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। থাক, 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 থাক। বাহ 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 বাহ, কি কি সুন্দর কথা বলতে পারো ভালো মা। চোখ দুটো ঠিক আমার মায়ের মতো, মুখে বইছে মায়ের মিষ্টি ছড়ানো হাসি। সব মিলে মিশে জানো মাটির ঘরে মা এসেছে। কতদিনের স্বপ্ন ছিল ঘরে একটা বউ আসবে, সে আমার মায়ের আসল দখল করে বসবে, আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে, আমাদের ভাগা মনটা আবার আনন্দে ভরে উঠবে। হ্যাঁ গো ভোলাদা, আমরাও মনের মতো একজন বৌদি পেলাম। তাই বৌদিকে দেখে কি মনে হচ্ছে জানো ভোলাদা, ঠিক যেন মাটির প্রতিমা। তুই ঠিক বলেছিস শিউলি, তাই তো বৌদিকে দেখে আমাদের গাইতে ইচ্ছে করছে। বাসবো ভালো, রাখবো বলে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর হয়ে গানে। বাঁচবো ভালো, রাখবো বলে। আমরা সবাই একটি বিনারিতা, একই সাথে বেঁধে উঠি হয়ে মধুর ঝঙ্কার। এই ঝঙ্কার উঠবে বেঁধে, বাজবে আমাদের প্রাণে। বাঁচবো ভালো, রাখবো বলে, বাঁচবো ভালো, রাখবো বলে। পলাশ, শিউলি, তোরা তো শুধু আমার প্রতিবেশী নয়, তোরা আমার আপনজন। তোদেরকে একটা কাজের দায়িত্ব দেব, নিশ্চয়ই তা পালন করবি। নিশ্চয়ই পালন করবো ভোলাদা। আমরা তো তোমাকে প্রতিবেশী বলে ভাবি না, আমরা ভাবি একই ঘরের মানুষ, তাই কোনো কাজ করতে এই পলাশ পিছিয়ে পড়বে না। এই শিউলিকে তো চিরদিন নিজের বোন বলে ডেকে এসেছো, তাই দাদার কোনো কাজ বোন না করে থাকতে পারে? বলো দাদা বলো, আমাদের কি কাজ করতে হবে? এই নে টাকা, বাজারে যা 10 কেজি মিষ্টি এনে সবাইকে বিলিয়ে দে। আর শিউলি, তোকে যে আসল কাজটা করতে হবে, কি বলো তো? আরে বরণ ডালা সাজাতে হবে, ও মা। নববধূকে বরণ করতে হবে। আরে যা যা, বাড়ির ভেতরে যা। দাদা দাদা, কথাটা না শুনে। হ্যাঁ, কি শুনবো? কি শুনবো? তুমি থানার বড় বাবু, আর এ বাড়ির বড় বাবু হচ্ছে আমি, তাই আমি যা বলবো তাই হবে। আইনের লাঠি থাকবে আমার হাতে, আর এই টুপি থাকবে আমার মাথায়। দাদা যে বেশি বাড়াবাড়ি করবে তাকে ডান্ডা মেরে একেবারে ঠান্ডা করে দেবো। হ্যাঁ, এই নে তোরা কথা বল, আমি চললাম দোকানে। কিন্তু দোকান থেকে কি আনবো বলো তো? আনবো গ্রাম্য বধূর সাজ, যেই সাজ পরে মা আমার আম বাঁশ তাল তেঁতুলের মাঝখান দিয়ে ওই দিঘিতে আনতে যাবে জল, আর যখন দিনের শেষে সন্ধ্যা নেমে আসবে তখন আমার মা ঘর করবে আলো। তাই আমি আনতে চললাম একটা সিঁদুরের কৌটো আর গরদের শাড়ি। দাদা দাদা, পিছু রাখতে নেই, শুভ কাজে বাধা দিতে নেই। আরে কিন্তু তোমরা ব্যাপারটা না বুঝে শুনে না না, কোনো বোঝার দরকার নেই। এবারে
বাড়ির বড়বাবুর হুকুম পালন করাই আমার কর্তব্য, তাই আমি মিষ্টি আনতে বাজারে চললাম। শিউলি, শিউলি, তুই আপাতত আমার ব্যাপারটা বুঝে দেখ। কি বুঝবো? হ্যাঁ কি বুঝবো? তোমাদের দুজনকে আমার সব বোঝা হয়ে গেছে। শিউলি না, বলো ঠাকুরজি, তোমার কোনো কষ্ট হবে না ছোট বৌদি। এই ননদিনী সব সময় তোমার পাশে থাকবে। মুখে বৌদির ডাক শুনলো, তার মনের মাঝে শুধু তুমি আর তুমি। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে। ছি 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 ছি, ব্যাপারটা কেমন যেমন এলোমেলো হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা। এই যে লাজুক পুলিশ, এবার বলুন এই পকেট মার মেয়ে রঙ্গিলা কোথায় সবে? আহ, রঙ্গিলা? ওই ওই, এবার তো তোমার দাদু তুমি কে? দাদা এবারের হেড পুলিশ। তাহলে দাদাকে গিয়ে বলো সবে কোথায়। কেন? দাদাজি তোমার ঘরে তোমার বিছানায় শোয়ার ব্যবস্থা করে গেলেন। তার মানে? ওই যে মিষ্টি বরণডালা, গরদের শাড়ি, সিঁদুরের কৌটো। আরে বাবা বুঝলে না ওগুলো কোন কাজে লাগে? আরে বাবা একটু পরেই তো তোমাকে আমার সাথে বাসর করে যেতে হবে। তখন তো আর দুটো বিছানায় দুজন থাকবো না। তখন আকাশে অস্তর আগে আমারে স্বপ্ন জাগে। তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশে অস্তর আগে আমারে স্বপ্ন জাগে। তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশে অস্তর আগে। আজে কান পেতে শুনেছি আমি মাধবীর কানে কানে কহিছে ভ্রমর। আমি তোমারই, আমি তোমারই। আজে কান পেতে শুনেছি আমি মাধবীর কানে কানে কহিছে ভ্রমর। আমি তোমারই, আমি তোমারই। সেই সুরে স্বপ্নের মায়াজাল বুনেছি আমি। মনে হয় এলো আসেনি আগে, আসেনি আগে। আকাশে অস্তর আগে আমারে স্বপ্ন জাগে। তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশে অস্তর আগে। তুমি আমাকে বাঁচাও রঙ্গিলা, তুমি আমাকে বাঁচাও। ওরা ওরা না বুঝে না শুনে আমাকে আমাকে তোমার শোনো, আমি কিন্তু তুমি বিশ্বাস করো রঙ্গিলা, শুধু দেবতা দাদার কথা ভেবে তোমার দুঃখের জীবনটার কথা চিন্তা করে আমি আমি তোমাকে বাড়ি নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম আমার দাদা প্রাণ পরিশ্রম করে আমাকে ছোট থেকে মানুষের মতো মানুষ করে তুলেছে, যার দয়া আজ আমি সমাজে প্রতিষ্ঠিত। সেই দাদা আমার কথা না শুনে এমন পাগলামি করবে আমি তা ভাবিনি। তুমি আমাকে বাঁচাও রঙ্গিলা, তুমি আমাকে বাঁচাও। আরে আমি কি করে বাঁচাবো? তখন তুমি চিৎকার করে বললে না যে ওর একটা পকেট মারবে। আরে আমি তো আমার সব পরিচয় জানাতে চেয়েছিলাম। নামটা বলার আগে তুমি আমার
পূজা নামটা দিয়ে এই সকলের সামনে আমার আধার জীবনটাকে আলোয় ভরিয়ে দিলে, আরে তখন শালা আমি কি করব? করার অনেক কিছু আছে রঙ্গিলা। ওদের কাছে অজানা অজানাই থাক, তুমি শুধু ওদের কাছে এবারই সত্যিকারের বউ হয়ে থাকবে। আচ্ছা, আর আমাদের মধ্যে যে দূরত্ব ছিল সে দূরত্বই থাকবে। কিন্তু কি করে সম্ভব? একটা বউ চিরদিন বউ হয়ে থাকবে, সে স্বামী সোহাগ পাবে না, তা কি করে হয়? হয় রঙ্গিলা হয়। মনে করো না, মনে করো এই ঘর তোমার জীবন নাটকের রঙ্গমঞ্চ, আর তুমি স্ত্রীর ভূমিকায় অভিনয় করছো, আমি আমি স্বামীর ভূমিকায় অভিনয় করছি। আসলে আসলে আমরা স্বামী স্ত্রী নই। কথা দাও, কথা দাও রঙ্গিলা, এই ঘর ছেড়ে দাদার মনে আঘাত দিয়ে তুমি চলে যাবে না তো? কথা দাও রঙ্গিলা, তুমি কথা দাও। বাহ বাহরে রঙিলার ভাগ্য, ছোট থেকে আমি মা বাবাকে জানি না, ফুটপাতের ঝুপড়িতে মানুষ হলাম, দিনের পকেট মা, রাতের ডাকাত রানী। রঙ্গিলা, আজ একটা কিনারা পেও আমাকে বউ বউ খেলা খেলতে হবে। রঙ্গিলা, আমি কথা দিলাম পুলিশ বাবু, আমি আপনাকে কথা দিলাম, দাদাকে ছেড়ে এই ঘর ছেড়ে কারো বড়ে আঘাত দিয়ে আমি কোনোদিন কোথাও যাব না। সারাটা জীবন সব ব্যথাকে বুকে লুকিয়ে রেখে আমি শুধু হেসেই যাব সারাটা জীবন আমি। রঙ্গিলা, আর আমি নিয়ে এসেছি সিঁদুরের কৌটো আর গরদের শাড়ি। আমি গ্রামের সবাইকে মিষ্টি দিয়ে বলে এসেছি, সবাই বউ দেখতে যেও গো। আর আমি নিয়ে এসেছি বরণ ডালা। ওরে শিউলি, হ্যাঁ তাহলে শুরু হোক শুভ কাজ। বরণটা কো বৌদি, ও বৌদি, ও বৌদি, এদিকে ঘোরো। আয় সত্যি না, এসো। সতীনাথ, এই নেই, এই নেই, এই সিঁদুরটা নেই, এই সিঁদুরটা আমার মামুনির কপালে পরিয়ে দে। নে, ধর, ধর, ধর বলছে। পরা, আরে পরা। এদিকে কি দেখছিস? পরা, পরা বলছে। ওং দবাকতমথংকাথং কুত্তপ্রিয়ং মহাদ্যুতিম দন্তালিঙ্গে থলপপনং পনোতু তুমি দিবাকলম। ওং থন্তি, ওং থন্তি, ওং থন্তি। বস, দুঃসংবাদ বস, দুঃসংবাদ। কিসের দুঃসংবাদ? রঙ্গিলাকে ওই শালা সতীনাথ দারোগা নিয়ে গেল তার দেশের বাড়ি। কেটে দেব ও থালা দালোগা টানা দুটো আমি কেটে দেব। আমার নাম দুলন্ত সিংহ নয়, দুলন্ত এক পেতের মতো তলি, সিংহের মতো খাবার সঙ্গ হকলে আমার তৈরি কলা আদালতে আমি নিজেই লাই ঘোষণা করে হাতে আমার বিরুদ্ধে দাঁড়ায় তার প্রান্তই তোলে দেয়। আর থেকে না আপনার প্রতিটি কারবারের উপর নজর দিচ্ছে, তাই 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 আজ দিল্লি রোড ধরে আশা, গাঁজা, আফিন, হিরোইন সহ পিটার ও আনোয়ারকে আটক করেছে ওই শালা সতীনাথ দারোগা। থতিনাথ, থতিনাথ, থতিনাথ। থালা তোমার জন্য আজ আমার মাথায় পড়লো হাত। কেলে নেব, কেলে নেব মুখের ভাত।
ও থালা কিনা তক্কর দিতে তাই আমার থর এবার কি করবে বস? বাদাবো আইজি দিদি এথপিকে দিয়ে ওল আমি তাকলিল বালতা বাদিয়ে দেব। তা তো বাজাবেন, কিন্তু পুলিশের হাতে যে মালগুলো চলে গেল সেগুলো কিভাবে ফিরিয়ে এনে সাজাবেন? হ্যাঁ 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 থেতাই তো ভাবতি এখন আমার কলোনিও কি রাজনীতির পেচ। রাজনীতির ফ্যান। হ্যাঁ ভাগ্নে, ওইসব রাঘবপালদের সঙ্গে লড়তে হলে প্রয়োজন নতুন রাজনীতির পেচ। বাবা থামা, তোর আগের গাড়িটা একটু থামা। ওই রাজনীতির পেচে কত যোদ্ধার জমিদার জমি ছেড়ে হয়ে গেছে কাবু, আর সতীনাথ দ্বারা কত একটা সামান্য জনপটি মাত্র। তাহলে মানে কি বলতে চাইছো তুমি? আরে বলছি শোন কানে কানে। হ্যাঁ ভেলি গুড আইডিয়া মামা। এইভাবেই তালুকা সতীনাথ মণ্ডলকে আমি আমার চক্রান্তের খাতায় বলবো। ওকে থামনে লেখেই আমি তালিয়ে দেব আমার মেয়ে পাচাল কলাল ব্যবসা, মদ গাঁদা ফিং হেলোইনের ব্যবসা। ওকে থামনে লেখেই আমার আধাল্লাতের ব্যবসা চলবে লমলমিয়ে। আর এই লতিদের মতো ঠেলেলা সব জায়গায় দাবিয়ে বেলাতে বলবে। হ্যাঁ বস, আমরা যেন পুলিশের নাকের ডগায় সব কাজ করতে পারি। লতির বুদ্ধিদাতা মামা দেখানে ভয় কি তোদের সেখানে। কিন্তু মামা এই মুহূর্তে ওই থালা হাত আলোকাকে হাতের মতোই আনতে দরকার। তোমার বোন দিশাকে, তাই না দাদা? দিতা মাই দিয়া থিতা। হ্যাঁ দাদা, এই দিশা সবসময় তোমার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। এখন বলো তো আমাকে কি করতে হবে? তেমন কিছু নাই মামুনি, তুমি শুধু তোমার দাদার কথা মতো চলবে। চলবো। বস যা বলবে তুমি তাই করবে। করবো। গুড, ভেরি গুড মাই ডিয়ার সিস্টার। তোর মতো বোন দিয়ে ঘরে থাকবে, সেই ঘরে এই দুলন্ত ঠিক হলো এর মতো দাদাদের তিনটার কারণ কি? হ্যাঁ, মা আমার সাক্ষাৎ লক্ষ্মী। না না মামা না, তোমাদের প্রয়োজনে হতে পারি সিনেমার হিরোইন, তাদের মতো নাচতে পারি, গাইতে পারি, কিন্তু লক্ষ্মী বউ সেজে ওই রান্নাঘরে গিয়ে রান্না করতে আমি কিছুতেই পারবো না মামা। আমার লাইফটাকে নিয়ে আমি করবো শুধু এনজয় আর এনজয়। এনজয়? ইয়েস এনজয়। এই বয়সটা সব ছেলে মেয়েদেরই হয় সুখ ভোগ করার সময়, বিশেষ করে একটা মেয়ের এই সময় হয় যৌবনের অস্থিরতা। যে অস্থিরতা আমার যৌবনের বাঁধ ভেঙে দিয়েছে, তাই আমার লাইফটাকে আমি সেই বাঁধ ভাঙা স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে চাই। আর তার জন্য আমার দরকার একটা হিরো মার্কার লাইফ পার্টনার। পাবি পাবি রে বোন পাবি। সেই ছোট্টবেলা থেকে তোকে আমি কোলে পিতে কোলে মানুষ করেছি, তোর সমস্ত অন্যায় আবদাল আমি মিটিয়েছি। আদতে তা পূর্ণ থাকবে না রে বোন, আদতে তা পূর্ণ থাকবে না। তাহলে মামা হবে না ভাগ্নে, তোমার সব কাজে সবার আগে আছে এই মামা বাঁকা চাঁদ বাস। আমি ঘুরে যাচ্ছি থানায়। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলি যাই, সদ্য ফোটা গোলাপ করি তোমাকেই তুলে আনতে হবে। হে মা কালী, কে করবে পাপ আর কার হবে বলি? তাহলে আমি এখন চলি। কি হলো লথিদ, তুমি এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে লইতো কেন? তুমি দাও। সে আর বলতে হবে না বস, বুঝে নিয়েছি এই রশিদি যে কাজে হাত দেয় সে কাজ সাকসেস না করে ছাড়ে না। এখন আমার একটাই টার্গেট, ওই শালা সতীনাথ দারোগা। তালকা সতীনাথ মণ্ডল। এবার দেখো এই দুলন্ত সিংহলয়ের আথল খেলা। দাদা না না লিবন না, তোর কোনো ভাবনা নেই, তোর কোনো চিন্তা নেই, তোর ভাগ্যের থোপান করে দেওয়ার দায়িত্ব আমার। তুই শুধু একটা কথা মনে রাখবো, আমি তোকে তা বলবো, তুই কিন্তু থেতাই শুনবি। আমি তোকে যে পথ ধরে চলতে বলবো সেই পথ ধরেই কিন্তু তুই চলবি। এখন তুই অপেক্ষা করবো, একটা
শুভ দিনের অপেক্ষা। দাদা কি বলে গেল? একটা শুভ দিনের অপেক্ষা করতে। হ্যাঁ, আমি সেই শুভ দিনটার জন্য অপেক্ষা করব। আর আমার দাদা আমাকে এনে দেবে মনের মতো একটা লাইফ পার্টনার। তাকে নিয়ে আমি ডিস্কে যাব, বারে যাব, সেখানে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বলবো জু জু জুবি 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 জু জু জুবি 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 বাড়ির ভেতরে এইভাবে অশ্লীল নাচ গান করতে তোর বিবেকে বাঁধলো না? বাদলো না, কারণ ঘরটা আমার ঘরে আমি যা খুশি তাই করবো, তাতে তোর কি? ওরে দিদি, পূর্বপুরুষের ঘরটাই ছিল একটি রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতের গানের আখড়ার আসন। এই ঘরটা একটি থরথর করে কাঁপতো দেশাত্মক মতো গানি। সেই ঘরে কিনা তুই ছি দিদি ছি ছি করিস না বোন, ছি করিস না। ওইসব রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতের দিন এখন আর নেই। এখন চাই রোমান্টিক হিন্দি গান, আর এটাই হলো এই যুগের মডার্ন কালচার। ওরে দিদি, তোর এই মডার্ন কালচারের রোমান্টিক হিন্দি গান কি মুছে দিতে পারবি? রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির দেশাত্মবোধক গান কি তোর এই মডার্ন সভ্যতাকে ভুলে দিতে পারবি? মন্দিরের পুজোর মন্ত্র আর মসজিদের আজান কি তোর নীলজ্জ পোশাককে মুছে দিতে পারবি? লাল পাড় সাদা সুতির শাড়ি কি তুই মডার্ন সভ্যতা নিয়ে আলোয় কি নিভে দিতে পারবি? মা ঠাকুমার তুলে ধরা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপের জ্বলন্ত আলো কি? চেয়ে দেখ দিদি, চেয়ে দেখ তোর এই পোশাক দেখি বর্তমান সমাজের যুবকেরা আনন্দে বিভোরে তাকিয়ে দেখছি, আর মুখে সেটি দিচ্ছে সেটি। আর তাই দেখি মা ঠাকুমা দাদু ও শিক্ষাবিদরা এরা কেমন লজ্জায় মাথা নিচু করে নিয়েছি। ছি দিদি ছি। তোর মতো আনকালচার মেয়ের প্রলাপ শোনার মতো সময় আমার নেই। আমি চললাম, তুই বিভোর থাক তোর ওই আদিম যুগের বস্তা পচা নীতি আর আদর্শকে নিয়ে। দিদি এই দিয়ে সারাক্ষণ একটাই টার্গেট, কে হবে তার লাইফ পার্টনার। দাঁড়াও ঠাকুরজি, যার আগে এবার কয়েকটা কথার উত্তর দিয়ে যাও। বলো, বাবার আলমারি থেকে কে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের বইগুলো মাটিতে ফেলে দিয়েছে? আর কে বা সেই দেবদেবীর ছবিগুলো রাস্তায় ছুড়ে দিয়েছে? বলো, আমার কথার উত্তর দাও। বাবার আলমারিতে নানান ম্যাগাজিন সেক্সের বইগুলো কে রেখেছে? আর কে বা সেই দেওয়ালে নোংরা নোংরা ছবি টাঙিয়েছে? আরে বাবা, আমি 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 ঠাকুরজি, বাবা নেই, তাই ওইসব জিনিসগুলো ওই ঘরে রাখার কোনো মানেই হয় না। তাই ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিয়েছি বয়ফ্রেন্ডদের নিয়ে একটু আড্ডা মারবো বলে। ঠাকুরজি, আমার গালে চড়, এত সাহস তোমার? ঠিক আছে, দাদাকে বলে তোমার ব্যবস্থা আমি করছি। ঠাকুরজি, তখন তুমি বুঝবে এই দিশা সোনা না সীসা। ঠাকুরজি, মেরা দিল গায়েগা মস্তি মে গায়েগা জুবি 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 ঠাকুরজি, শুনে যাও, ঠাকুরজি শুনে যাও। ঠাকুরজির গায়ে হাত তুলে আমি বড় ভুল করে ফেললাম রে। আজ তোর দাদা বাড়ি ফিরে এলে একটা কুরুক্ষেত্র বাঁধাবে। বাধক, তাতে আমার কোনো ভয় নেই বৌদি। কারণ কারণ দাদা আমার প্রতি যত কেন, তুমি তো আছো আমার সহায় বৌদি, তুমি তো আছো আমার সহায়। শুধু কি তুই তিশা, দিশাকেও তো আমি নিজের সন্তানের মতো দেখি বৌদি। জানিস তো তিশা, প্রথম যেদিন এই বাড়িতে আমি পা রাখলাম, তোমরা দুই বোন তখন খুব ছোট্ট ছিলে। তোমাদের মা তোমাদের দুই বোনকে আমার কোলে তুলে দিয়ে বলেছিলেন, বৌমা আজ থেকে দিশা আর তিশা তোমার নিজের সন্তান। বৌদি তারপর 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 শাশুড়ি মা চলে গেলেন স্বর্গে। আমি আমি মনে মনে সংকল্প করলাম তোমার দুই বোনকে মানুষের মতন মানুষ করে তুলবার।
এমনকি নিজের সন্তান আমি গর্ভে ধারণ করলাম না। কারণ কারণ আজও তোমাদের আমি সেই চোখে দেখি, কারণ তোমরাই যে আমার কি হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই আরো আরো দর্শক মন্ডল উদ্দেশ্য করছি বৃষ্টি ভেসে এলে কি হবে? এখনো পর্যন্ত আমি সন্তানের বাবা হতে পারলাম না। আজই তুলসীকে ডেকে বলবো, হয় আমাকে বাচ্চা দে, নয়তো আমাকে আবার বিয়ে করতে দে। তুলসী, তুলসী, এ বাজি তুলসী। মানে কি হলো, কি মুখ পোড়া মিলছে? সাত সকালে এমন ভেড়ার মতো চিৎকার করছো কেন? ই, আমি ছেড়া, তুই ছেড়া, তোর বাপ ছেড়া। ছাড়া নয়, ছাড়া নয়, ভেড়া বলেছি। আমার ঘাট হয়েছে, অন্যায় হয়েছে। এবার বলো গো, তুমি আমায় এমন মিষ্টি সুরে ডাকলে কেন? অনেকদিন তো বিয়ে হলো, কিন্তু কিন্তু কি? এখন তো ছেলের বাবা হতে পারলাম না। নরম শসা। হ্যাঁ, কি কইলা বউ? নরম শসা? কে খেয়েছে নরম শসা? আমি তো খাইনি। হায় আমার পোড়া কপাল, পোড়া স্বামীকে নিয়ে পড়েছি জ্বালায়। চোখে দেখে কম, কানে শোনে কম। নরম শসা নয়, নরম শসা নয়, বলেছি মরণ দশা ঘাটের মোড়া। কি কইলি বউ? তোর পাছায় ফোড়া। হায় 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 হায়, তাহলে তুই তো ছেলের মা হতে পারবি না রে। আমি ছেলের মুখে মা ডাক শুনতে আরে, পাবো না গো। কালিস না বউ, কালিস না। আরে, যতদিন না তুই ছেলের মা হতে পারবি, আমি ততদিন তোর ছেলে হয়ে তোর কোলে ঘুমাবো, কথা কইবো। তখন তো তোর ছেলের অভাব মিটে যাবে। তাতে কি দুঃখ মিটবে? তাতে দুঃখ আরো বাড়বে। তার চেয়ে চলো আমরা দুজনে করি কোথাও ছেলে বা মেয়ের সন্ধান। সন্ধান চলছে, এই বিশ্বে চলছে ছেলে মেয়েদের সন্ধান। বন্ধুরা করছে ছেলে মেয়েদের সন্ধান, আর রাজনৈতিক নেতারা করছে ক্যাডারের সন্ধান। আর এই বাংলার অসংখ্য বাবা মায়েরা করছে তাদের চুরি হয়ে যাওয়া ছেলে মেয়েদের সন্ধান। কে তুমি? আমি দর্শন, আমি সমাজ দর্শন। আমি এই সমাজের অনেক কিছু দেখেছি, অনেক কিছু খবর সংগ্রহ করেছি। এই দেখছো না, দেখছো না, পিঠে আমার খাস খবরের বোঝা। পাগল? ইয়েস, ম্যাড। এই পাগলটা পথ ধরে হেঁটে চলেছে, আর ওই খবরের কাগজের টুকরাগুলো কুড়িয়ে কুড়িয়ে পড়ছে। কিন্তু কিন্তু সে নিজের খবরে খুঁজে পাচ্ছে না। নিজের খবর কিসের খবর? না না না, সে খবর তোমরা শুনতে চেও না। সে খবর শুনলে আমি আমি যে খুন হয়ে যাব। ওই ওই তো শয়তানটা এগিয়ে আসছে, সর্বাঙ্গ কালো কাপড়ে ঢাকা, হাতে ভোজালি। ওই ওই আবার একটা সোনাবনকে লুট করে তার মুক্তিপণ দাবি করছে 2 লক্ষ টাকা। না না, আমি পালাই, আমি পালাই। কোথায় যাচ্ছ? কাশ্মীর থেকে কন্যাকুমারী, বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত। আমার যখন অনেক কাজ গো, অনেক কাজ, অনেক কাজ। আধার রাতের অভাগী বোন। চুপ চুপ, এ কথা তোমরা কাউকে বলো না, তাহলে তাহলে যে আমি আর অভাগীর সন্ধান পাবো না। পাগল, আশ্চর্য, কি বলছো তুমি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। পারবে না, পারবে না, কেউ কিছুই বুঝতে পারবে না। কি করে পারবে? পাগলের পাগলামি কি বোঝা যায়? আমি যে বদ্ধ পাগল। হ্যাঁ গো,
পাগল বলেই তো এই রাস্তার ছেলেরা ঢিল মেরে, এই দেখো আমার মাথাটা কেমন ফাটিয়ে দিয়েছে। ওই পাড়ার যুবক ছেলেরা আমাকে কি চোর লাথি মারলো, বাট আই নো, আমি জানি আমি পাগল নয়, তবু সন্ধানের স্বার্থে আমাকে পাগল সেজে থাকতে হবে। পাগল? কি ভীষণ জীবন যন্ত্রণা। শরীরটা আমার অবসন্ন হয়ে আসছে, খিদায় পেটটা জ্বলে যাচ্ছে, পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। পিপাসায় গলাটা আমার শুকিয়ে আসছে। একটু জল। জল আমি এনেছি দাদা। হ্যাঁ, পেয়েছি আমার সোনা বোনকে। ওরে তুই আমার স্নেহের বোন, তুই যে আমার আদরের বোন, আমার সেই দেখি বোন, দেখি তোর বাম হাতটা একটু দেখি। হলো না, মিলল না, কোন হিসেব আমার মিলল না। এই সমস্ত হিসেবের খাতায় একটা বড় শূন্য বসে যাচ্ছে। আমার আশার প্রদীপটা বোধহয় নিভে গেল। আপনি চুপ করুন, আপনি কাঁদবেন না। কি হবে? নমো তুলসী। আচ্ছা সত্যি করে বলো তো, কে তুমি, কার সন্ধান করছো? জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু একটা কথা জেনে রাখো, এই আধার রাত কেটে গিয়ে ফিরে আসবে একটা আলোয় ভরা রাখি পূর্ণিমার দিন। সেদিন বোন তার দাদার হাতে রাখি বেঁধে আরো গভীর করে নেবে স্নেহের বন্ধন। হিন্দু মুসলিম উভয়ের হাতে রাখি বেঁধে দূর করে দেবে সাম্প্রদায়িকতা। আর সেদিন আমার বোন রাখে সবার হাতে বেঁধে দেবে মিলন রাখি। আরে শুনুন, আশ্চর্য, কি ওই লোকটা জল না খেয়ে চলে গেল? আমার মনে হয় ওর মাথার গন্ডগোল আছে। গন্ডগোল আছে না ছাই আছে? বেটা মেয়ে চোর। হ্যাঁ, আমায় দেখে কেটে বললো। কি আমার ক্ষমতাবান পুরুষ, তবু যদি না তা ল্যাংড়া। কি কইলা বউ? আমি চ্যাংড়া? আমি কার ঘরের মেয়ের দিকে তাকিয়েছি? দাদা, তোমাকে চ্যাংড়া বলেনি, বলেছে ন্যাংড়া। আলবাদ বলেছে, 100 বার বলেছে। বলেনি? তোর বৌদিকে চুপ করতে বল, তা না হলে ওরা লাথি মেরে বাচ্চা ভেঙে দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আবার আমি নবম বিয়ে করব। হ্যাঁ, কথাটা তোর ল্যাংড়া ঠ্যাং আমি সোজা করে দেবো। তোর নবম বিয়ের নেশা আমি ঘুচিয়ে দেবো ঘাটের মরা। বৌদি, তুমি বলো তো ঠাকুরছি, এইসব কথা কি কোনো মেয়ে সহ্য করতে পারে? তবু তুমি তো পেরেছো বৌদি। তোমার আগে 7-7টা বৌদি এলো, দাদার অত্যাচারে কেউ সংসার করতে পারলো না। সবাই গাল মন্দ করে এখান থেকে চলে গেল। একমাত্র তুমি এই ঘরে থেকে গ্রামের সবাইকে অবাক করে দিয়েছো বৌদি। তবু কি আমি সুখে আছি ভাই? এতদিন বিয়ে হয়ে গেল, এই তুলসী আজ পর্যন্ত সন্তানের মা হতে পারলো না। বৌদি, তবু যদি তোমার বিয়েটা হতো, তোমার ছেলে পুলেকে নিয়ে আমি আমার জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতাম। বৌদি, না, আর আমার দেরি সইছে না। আজই পলাশের বাবা মাকে বলে তোমাদের বিয়ের দিন পাকা করে আসবো। এখন আমার সাথে চলো তোমার বিয়ের প্রার্থনা জানাতে ওই রাধা কৃষ্ণের মন্দিরে।
লাদাখিদ্র মন্দির। সত্যি আমার লাদাখিদ্র হোটেল যেন গলে উঠেছে লাদাখিদ্র মন্দির। এই মন্দিরে কত বিদেশি ভক্তমণ্ডলী আছে থেবানিতে, পাইলে তাকে নিলামি তাহার, আর ভেতরে থাকে মদ মাংস, মেয়ে নিয়ে স্ফূর্তি করবার আথর। এখান থেকেই হয় আমার মেয়ে পাচাল কলার ব্যবসা। মদ গাঁদা ফিং হেলোইনের ব্যবসা। স্বাধীন ভালো তো বলতে, এটাই আমার স্বাধীন ব্যবসা। না না না, আদার কোনো ব্যবসা নয়, আদার কোনো ব্যবসা নয়। আই সমস্ত দপ্তর ছুটি, আই শুধু আপ্যায়ন, দালোগা সতীনাথ মণ্ডলের আপ্যায়ন। তাই তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছে। হেড 69 লতি, তুমি এক কাজ করো, তুমি এই ভ্যাক 69টা নিয়ে তোলে দাও 3 নম্বর রুমে, পরে তুমি আসবে। দাও। ইয়েস বস। পাগল ওই লথিরটা না একেবারে পাগল। আরে বাবা, একজন জাদলেল পুলিশ অফিসারকে কি ওই তো থাইপাদ মদ দিয়ে ভোলানো দেয়? তাই না, তাই না, ওই তো পুলিশ অফিসারকে ভোলাতে তাই টাকার বান্ডেল দিয়ে। ভাগ্নি কত বুদ্ধি আছে তোমার ওই মাথাটা। ও মামা, মামা তুমি এক কাজ করো, তুমি টাকার বান্ডেল নিয়ে তোলে দাও 18 নম্বর রুমে, পরে তুমি আসবে। দাও। ঠিক আছে বাবাজি। মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। হে মা কালী, কে করবে পাপ আর কার হবে বলি? তাহলে আমি এখন চলি। পাদি, আমার মামাটা না বদ্ধ পাদি, থাম থামায় কু মতলব নিয়ে খুলে বেলা। আলে বাবা, যাদের চাকরিতে মাতে মাতে হাজার হাজার টাকা পকেটে আতে, সেই সব পুলিশ অফিসারকে কি ওই সব টাকার বান্ডেল দিয়ে ভোলানো দেয়? তাই না, তাই না, ওই সব পুলিশ অফিসারকে ভোলাতে তাই মেয়ে ঠেলে। আর ওই পুলিশ অফিসারকে ভোলাবে আমার বন্দি থা, কারণ ওটাই একটা মনের মতো লাইফ পার্টনার। অস্থির, আমার বলতে না একেবারে অস্থির হয়ে বলেতে। তা হবো না দাদা অস্থির। তুমি বলো তো, আমার বয়সী সব মেয়েরা লাইফ পার্টনার নিয়ে এনজয় করছে, অথচ দেখো আমি মনের মতো একটা বয়ফ্রেন্ডই পেলাম না। আচ্ছা তুমি বলো না দাদা, একটা মনের মতো বয়ফ্রেন্ড পাশে না থাকলে মনটা কি মানে? তাই বলছি দাদা, খুব শিগগিরই আমার একটা মনের মতো বয়ফ্রেন্ড চাই চাই চাই। পাবি পাবি পাবি। বাবু, হ্যাঁ সে কি দাদা? এই বলেতে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো সিনেমার হিরো, এই না নাকি কোনো সিরিয়ালের হিরো? এই শোন না। আরে বল না, এরকম হিরো যদি তুই আমাকে একটা এনে দিস না, তোকে আমি দেবো কি এইভাবে একটা কিস, তারপর তার গলা জড়িয়ে ধরে বলবো কি? मेरे सपनों का राजा, मेरे दिल का राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, जिस पे आने लगा मुझको प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, ये तो है सबको पता। क्या? हटा सावन, हटा सावन की हटा। मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, जिस पे आने लगा मुझको प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, करती हूँ उसका मैं अब इंतजार, ये तो है सबको पता। क्या? हटा सावन की घटा, हटा सावन की घटा। দে না দাদা, খুব শিগগিরই একটা মধুলবী ভ্রমরামায়ণ দে না। দেব
দেবো লেবন দেবো, তাহলে বাগানে থেলা আপেল তাই না, আমি তোর হাতে তুলে দেব। আর তুই সেই আপেলটাকে বেশ ভালো করে কায়দা করে ধরে এইরকম করে কামল দিয়ে দিয়ে খাবি। এই এই বোন, তুই এখন দা ওই 3 তলার 21 নম্বর রুমে ফলে আসবি। দা না আমি যাব না। যাবি না? না। কেন? আমি তোমার সঙ্গে থেকে শুনবো তার মিষ্টি মিষ্টি কথা। এই না কেন? না দিথা না, কেন? একান্ত আলোচনার মধ্যে না মেয়ের দিকে থাকতে নেই। তাছাড়া বলে তো তোকে সব কথা আমি বলবো, এখন তা তো না ঠিক বল। আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাচ্ছি। তবে একটা কথা, সে এলে আমায় ডেকো কিন্তু। ডাকবো ডাকবো লেবন ডাকবো, কারণ তোকেই তো আমার সব থেকে বেশি দরকার। কারণ তুই হলি আমার হাতের তুলপের তাস। তোকে নিয়েই খেলবো তো এক নতুন খেলা। এই খেলায় দালোগা সতীনাথ মন্ডল হবে আমার হাতের খেলার পুতুল। যে তালুকায় সতীনাথ মন্ডল আমার কাঁধে হবে বতিভূত। আর তখনই তো থাকতে হবে আমার মেয়ে প্রচার করার ব্যবসা। কি প্রতিবাদ? তুমি হঠাৎ এখানে? দেখতে এলাম তোমার পাপ পুরি, দেখতে এলাম মানুষের চোখের জলে গোড়া তোমার সুখেরই মরণ। প্রতিবাদ বলে দেও না আমি তোমার থামি, তুমি হচ্ছে আমার ইত্তিলি। তোমার উচিত আমার থামত্ব ব্যবসা মেনে নেওয়া। না, তোমার এই পাপ ব্যবসা আমি কিছুতেই মেনে নেব না। প্রতিমা কোনোদিন বাপকে ক্ষমা করি না। কেন বাংলার মেয়েদের ধরে নির্বাচনে বিদেশে বিক্রি করো না? বিদেশ থেকে ড্রাগ এনে দেশের যুব সমাজকে পঙ্গু করে দিও না গো, পঙ্গু করে দিও না। জ্ঞান দিও না, জ্ঞান দিও না প্রতিমা, জ্ঞান দিও না। এই দুলন্ত সিংহলায় জীবনে কালো কাঠ থেকে জ্ঞান নিতে দানে না, দানে শুধু টাকা। আর সেই টাকার জন্য আমি নরকে নামতে উপস্থিত। দাও বেরিয়ে দাও, বেরিয়ে দাও বাড়ি থেকে, বেরিয়ে দাও। না, আমি যাব না। তোমার পাশে দাঁড়িয়ে সবার ন্যায়ের প্রতিবাদ করে যাব। সবাইকে চিৎকার করে বলবো, এই দুরন্ত সিংহরায়ের সাধু বেশি পোশাকের আড়ালে লুকিয়ে আছে তোমার ওই শয়তানের মুখোশ। আমি সবাইকে চিৎকার করে বলবো, ওই প্রতিমা ভুলে দেও না আমার নাম দুলন্ত সিংহলয়। দুলন্ত এক পেতের মতো তলি, সিংহের মতো খাবার সংগ্রহ করে আমার তৈরি কলা আদালতে আমি নিজেই লাই ঘটনা করে অর্ধে আমার বিরুদ্ধে দাঁড়ায়, তার প্রান্তই তুলে দেয়। তাই বেথি কথা না বলে আউট, আই থেকে আউট। দাদা ছি, দাদা ছি, নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে তোমার বিবেকটা কে পড়লো না? আরে যে মানুষটা তোমাকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে এলো, যার জন্য তোমার এত দর্প এত অহংকার, যার দ্বারা সমাজের উচ্চস্থ করে পৌঁছে বিরাট একটা প্রতিষ্ঠিত মানুষ হয়েছো, আর সেই মানুষ হয়ে স্ত্রীর প্রতি করলে আমার সে কাজ। ছি দাদা ছি। থাক ভাই, সবে আমার কর্মফল। তা না হলে স্বামীর হাতে কেউ কোনোদিন এভাবে আঘাত পায়। সবে আমার ভাগ্য, সবে আমার ভাগ্য। না না বৌদি না, নিজের স্বামীর অবিচার কি এইভাবে ভাগ্য বলে মেনে নিও না। পৃথিবীর সব পুত্ররা চায় দিনে দুবেলা খেতে না পাক, তার স্বামী হাসি মুখে দুটো কথা বলুক। পৃথিবীর সব পুত্ররা চায় তার স্বামী ব্যবসা বাণিজ্যের কথা তার স্ত্রীর সঙ্গে শেয়ার করুক। পৃথিবীর সব পুত্ররা চায় তার স্বামী হোক সত্য ধর্ম ন্যায়ের পূজারী। জ্ঞান দিতে? হ্যাঁ, এই দুলন্ত সিংহলাইকে তুই জ্ঞান দিতে? না না দাদা না, তোমাকে জ্ঞান দেওয়ার মতো সে জ্ঞান আমার কোথায়? দাদা তোমাকে জ্ঞান না দিই আমি একটা অনুরোধ করতে চাই। দাদা অনুরোধ? আমি তোমার পায়ে ধরে অনুরোধ করতে
ফিরে এসো দাদা, ওই পাপের পথ থেকে তুমি ফিরে এসো। ভুলে যাও তুমি অসৎ পথের প্রচুর টাকা লোভ, ভুলে যাও তুমি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের স্বপ্ন, মন থেকে দূর করো রাজা হওয়ার সাহস। দাদা, অসৎ পথে থেকে রাজভোগ করছি, সৎ পথে থেকে শাক ভাত খাওয়া অনেক সুখীর দাদা, অনেক সুখীর। জ্ঞান দিয়ে গেল তিথা, আমাকে জ্ঞান দিয়ে গেল। কি হলো, তুমি চুপচাপ দাঁড়িয়ে লই তো কেন? তুমি কিন্তু জ্ঞানের বলে আওলাবে না? জ্ঞান দিতে আমি তোমাকে আসিনি, আর সে অধিকার আমার কোথায়? প্রতিমা, শাস্তি তুমি আমাকে দাও, আমি মাথা পেতে সহ্য করে নেব। তবু বন্ধের তুমি এভাবে আঘাত দিও না গো, বন্ধের তুমি এভাবে আঘাত দিও না। প্রতিমা, প্রতিমার চোখে যে তুমি রাম, রাবণ হতে যেও না গো, রাবণ হতে যেও না। তোমরা সুখে থাকলে আমি হব খুব সুখী, অনেক সুখী, অনেক সুখী, অনেক সুখী। প্রতিমা, প্রতিমা দেও না, তুলো তুলো, আমার একটা কথা তুলে দাও প্রতিমা, আমার একটা কথা তুলে। কি বলে গেল প্রতিমা? আমি ওর তোকে রাম, আমি রাবণ, লঙ্কেশ্বর রাবণ, লঙ্কেশ্বর রাবণ তোমার বিভীষণকে তাড়িয়ে একাই লঙ্কা ভোগ করেছিল, তেমনি ওই তিথাকে এই বালি থেকে তাড়িয়ে দিয়ে এই প্রপাতির একমাত্র মালিক হব আমি, আমি, আমি। এই হাসি হয়তো একদিন কান্নায় রূপান্তরিত হতে পারে দুরন্ত বাবু। আরে আথুন, আথুন অভিধার আথুন, কি পলম সৌভাগ্য আমার। আমি তো ভাবলাম আমার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি, এসেছি ডিউটি করতে, ডিউটি। তার মানে আমি হোটেল তল্লাশি করে দেখব, আমার কাছে রিপোর্ট আছে এখান থেকে দুবাইয়ে মেয়ে পাচার করা হয়, এখানেই চলে গাঁজা আফিং হিরোইনের ব্যবসা, এবং এই হোটেলে আড্ডা দেয় সমাজ বিরোধীরা, আর এখান থেকে পকেট মারেরা লাইনে বেরিয়ে যায়। আপনি কাকে কি বলছেন দানের অফিসার? আরে জানি জানি জানি, আমি দাঁড়িয়ে আছি এক ধর্মের ভেগধারী অন্ধকার জগতের মাফিয়া ডনের কাছে, আর আমি তাকেই প্রশ্ন করছি, বলো সমাজের সেরা ক্রিমিনাল বলো, আর কত এগোবে? দেশে কি আইন নেই? আইনের রক্ষকরা কি মরে গেছে? না না, পারবে না, পারবে না, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। তোকে আপনি সলসে ফুল দেখতেন পিতা, তাই থলাকে থলা মনে করে আপনি ছুতে যেতেন আমার এই হোটেলে। দুরন্ত সিংহ রয়, আমি দুরন্ত সিংহ রয়। দীপন, আজ পর্যন্ত মানুষদের ভালো তালা আমি কোনোদিন মন্দ করি না, সকলের ভালো করেই যাচ্ছি। এই সামান্য কথাটুকু যদি আপনার খুবলিতে না ঢোকে, তাহলে সবাইকে তো দেখে দেখে বলতে হয়, এই যে আপনারা আপনারা সবাই দেখে দেন আজকে আসল চরিত্র। চরিত্র কার কি প্রমাণ হবে আদালতে? আমি তোমাকে গ্রেপ্তার করে তুলবো কাঠ করায়। হাসছেন? হাসবো না? একজন হ্যান্ডিক্যাপ তোতলা হোটেল মালিকের নামে আপনি এত অভিযোগ এনেছেন যে না হেঁটে দে থাকতে পারলাম না ভিতর। দুরন্ত সিংহ দেখুন আবার লেগে যাচ্ছেন, লাগছেন কেন? মাথাটা ঠান্ডা করুন। এদিকে আসুন, আসুন, আসুন। ওই দেখুন, ওই দেখুন আবার কি চেললো,
কি থে কোনো মাদ মাগতেন কি গন্ধ পাচ্ছেন পাচ্ছেন না তো পাবেন না তাহলে পাবেন না ঘুরুন এদিক থেকে ঘুরুন ওই দেখুন সাধু বাবালা কিরকম পলম নিশ্চিন্তে আজ ন্যাক্ত হয়ে ঘুমিয়ে গেছে আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন হিংতে মানুষদের ভালো আজকাল কেউ দেখতে পারে না তাই পাশের হোটেলের মালিকগুলো তারা উঠে বলে লেগেছে আবার পেছনে পাশ কথা কি খাবেন বলুন লাভ না অতি না আমি ওসব খেতে আসিনি দাঁড়ি আপনি লেগে যাবেন কিন্তু না খেলে অতীতটাকে কেমন করে ভুলবেন তার মানে একটা পকেট মাল মেয়ে থিতিতে থিতুল বলিয়ে দিয়ে আপনি যে যন্ত্রণায় ছটফট করতেন তোমাদের থবাই তখন জানবে যে একজন পকেট মালের থামি এই থতিনাথ মন্ডল তখন আপনার এই উঁচু মাথাটা কোথায় থাকবে না না বলবেন না প্লিজ বলবেন না আমি তুপ করলেও তোমার তো তুপ করে থাকবে না বেতার একজন পকেট মালের গল্পে জন্ম নেবে আপনারই ঔলসজাত সন্তান আমি আমি আর সহ্য করতে পারছি না আমার আমার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে একটু জল দল খান অফিসার ওই দল খেয়ে সমস্ত ব্যথা ভুলে দেন না না বিষ আমি খাবো না খাবেন না তাহলে বালিকে ওই পতিতা মেয়ের প্রেমে হাবুডুবু খান তোমাদের থবাই জানুক তালুকা থতিনাথ মন্ডল একটা না না বলবেন না প্লিজ বলবেন না আমি 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 ওই রঙ্গিলাকে ভুলতে চাই আমি ভুলতে চাই কেমন লাগছে অফিসার আমার চোখের সামনে থেকে একটু করে সরে যাচ্ছে ওই রঙ্গিলার ছবি শুধু আমার মনের সামনে ভেসে উঠছে এই দিশার ছবি তাই না ওই দেখ দাদা ওই দেখবো ওই হচ্ছে তোর লাইফ পার্টনার ওকে দাদা দাদা ও থেবাই দে মন কাম অন ডার্লিং কাম অন এসো আমার কাছে এসো তোমার মন থেকে অতীতকে মুছিয়ে দিয়ে দেখাবো ভবিষ্যতের স্বপ্ন যে স্বপ্নে বিভোর হয়ে তুমি চেয়ে দেখবে চোখের সামনে জল করছে রং বাহারি বাতি আমি তোমাকে বুঝিয়ে দেবো একটা গেইয়া মেয়ের ভালোবাসার চেয়ে একটা শহুরে মেয়ের প্রেম কত মধুর না নাই হয় না এ হতে পারে না কেন হতে পারে না অফিসার আমি কি আপনার অযোগ্যা ওই রঙ্গিলা একটা নোংরা মেয়ে আমি হাই সোসাইটির বিউটি লেডি এসো ডার্লিং আমার কাছে এবার বলুন অফিসার কোন পথটাকে আপনি বেছে নেবেন সততা আদর্শ না অন্ধকারের পথ আমাকে একটু ভাবতে দাও ভাবুন অফিসার বেশ ভালো করে ভাবুন সততা আদর্শের মধ্যে আছে আপনার মাইনে সামান্য কথা টাকা আর অন্ধকারের পথে আছে প্রচুর টাকা না যে টাকার বিনিময়ে সারা আকাশটা পর্যন্ত কেনে যায় যে টাকার বিনিময়ে কখনো ভুলে যেতে হয় অতি প্রিয়জনদের এসো আমার কাছে তুলে নাও গোছা টাকা ভোগ করো আমার অফুরন্ত যৌবন এসো আমার কাছে এসো কিন্তু আমি যে একজনের স্মৃতিতে সিঁদুর দিয়ে একটা পকেট মার সেটা পারবো না তো তুমি একটা বিরাট অফিসার তোমার একটা নাম আছে এই নাম তুমি একটা মেয়ে তুলে মার দিতে না না টাকার বলুন অফিসার আমাদের কথা রাজি বলুন রাজি রাজি সুখের দুনিয়ায় সুখ ভোগ করতে গিয়ে দাদার সততা আদর্শকে দু পায়ে মারিয়ে দিয়ে আমি ওই রঙ্গিলাকে ভুলে এখন আমি ধরলাম এই দিশার হাত
ভোলা মন্ডলের সংসার কুরুক্ষেত্রে আমি ছুলে দিলাম দ্বিধা নামক এক বিষাক্ত তীর। পুজো দেব। হে মা কালী, আমার ঠাকুরজির বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দাও। কত ঠাকুরকে কত মানত করি, মুখ পোড়া ঠাকুর মুখ ফিরিয়েও যায় না। কবে হবে পলাশের চাকরি, তবে হবে ঠাকুরজির বিয়ে। ঝাঁটা মারি আমার চাকরির মুখে। চাকরি আমি পেয়ে গেছি শিউলি, চাকরি আমি পেয়ে গেছি। কি বৌদি তুমি? শিউলি কোথায়? ডাকো তাড়াতাড়ি, সুখবরটা জানাতে হবে যে। চাকরি পেয়ে গেছো? কত টাকা মাইনে, কিসের চাকরি তা তো বলবে। আগে শিউলিকে জানাই, তারপর তো। না, আমি এই বাড়ির অভিভাবক, আমাকেই সব কথা বলতে হবে। তাহলে বলছি শোনো, বলো। মাসে মাইনে আমার 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ, তবে চাকরিটা নদীতে, টলায় চড়ে মাছ ধরতে হবে ওই গাঙে। ওটা আবার চাকরি হলো নাকি? কোনো কাজ ছোট নয় বৌদি, কত লোক তো নদীতে মাছ ধরে জীবিকা পালন করছে। তাই তো সরকারও মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়েছে। যাক সে কথা, শিউলি কোথায়? ডাকো তাড়াতাড়ি, সুখবরটা জানাতে হবে যে। ওরে বাবা, শিউলি করে দেখছি জ্ঞান হারাবে। দাঁড়াও, এখনি পাঠিয়ে দিচ্ছি তোমার প্রাণপ্রিয় শিউলিকে। বৌদি। হ্যাঁ বৌদি, হ্যাঁ। শিউলি তো আমার প্রাণপ্রিয়সী। সেই ছোট্ট থেকে দুজনে হেসেছি, খেলেছি, দুজনকে ভালোবেসেছি। হয়তো শিউলি আমার কানে কানে এসে বলবে, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। দরজাতে খিল নেই মুশকিল, দরজাতে খিল নেই মুশকিল, কৃষ্ণ লীলায় মাতলা। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম। এই শিউলি, চোখ বন্ধ করো, তোমাকে একটা জিনিস উপহার দেব। সত্যি? সত্যি সত্যি সত্যি। বেশ, আমি চোখ বন্ধ করলাম। নাও, এবার চোখ খোলো। কি? এটা তো একটা কাগজ। কাগজ হলেও এটা একটা জয়েন্ট লেটার। তার মানে চাকরি আমি পেয়ে গেছি। পড়ে যাব। জানো, তোমায় নিয়ে আর ঘর বাঁধতে আর আমার কোনো অসুবিধা হবে না। তা মশাই, চাকরিটা কি জানতে পারি? মাছ দরিয়ায় নৌকো বিহার। সে কি? কোনো ভয় নেই শিউলি, নদীর ধারে ছোট্ট কুড়ে ঘরে থাকবো দুজনায়। ভোরের আলো ফুটতে না ফুটতে টলারে চলে যাব গাঙ্গে মাছের সন্ধানে। তখন আমি অবাক নয়নে বসে থাকবো তোমার পত পানি চেয়ে। মাছ দরিয়ায় নৌকোয় যখন ভাসবো, তখন দূর থেকে শুনতে পাবো মাঝিমুল্লা ভাটিয়ালি গানের সুর। সেই সুর ভেসে আসবে আমাদের এই ছোট্ট কুড়ে ঘরে। সন্ধ্যায় আমি যখন তোমার কাছে ফিরে আসবো, তখন আমি এক গ্লাস জল নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। তখন দুজনকে অবাক নয়নে দেখবো। ওরে বাবা, কি প্রেম কি প্রেম!
এ কি বৌদি তুমি? নিশ্চয়ই তোমাদের ডিস্টার্ব করলাম। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে না না, তুমি যাবে কেন? তুমি তো এখন আমাদের প্রেমের ডাইরেক্টর। তা কি মনে করে পূজা বৌদি? কি হতো আগমন কিবা প্রয়োজন তা জানিতে পারে কি মাই ডিয়ার পূজা বৌদি? প্রয়োজনটা আমার নয়, তোমাদের। তার মানে? পলাশের বাবা মায়ের কাছে গিয়ে তোমাদের বিয়ের ব্যবস্থা আমি পাকা করে এসেছি। এবার শুধু শিউলির দাদাকে রাজি করাতে পারলেই বাজবে বিয়ের শালায়। ও মা, তার মানে তোমরাও প্রস্তুত তুলসিনি? আরে বাবা, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী? বৌদি ওরে বাবা, কি লজ্জা কি লজ্জা। না না, আর লজ্জা নয়, এবার তোমাদের যেতে হবে ছাত্রতলায়, আর সেখানে হবে তোমাদের বিয়ে। এ বিয়ে হবে না। কেন হবে না গৌদা? বেকা ভক্তির বেটা পলাশ হবে এই বৈষ্ণব বাড়ির জামাই নেই, কফি নেই। হরে কৃষ্ণ হরে হরে, এরা সব কি করে? অসম্ভব। কোনো অসম্ভব না গৌদা। আজকাল কেউ জাতের বিচার করে না। তাছাড়া পুরাণে উদাহরণ লেখা আছে, রামী চণ্ডীদাস, বিল্লমঙ্গল চিন্তামণি, এরা তো কেউ জাতের বিচার করে না। প্রেম চির শাশ্বত, প্রেমের মর্যাদা আমাদের সবাইকে দিতে হবে। তাই বলছি, এদের বিয়েটা তুমি মেনে নাও গৌদা। না, এই বিয়ে আমি মেনে নেব না। এই বিয়ে হবে না। আলবাত হবে। আমি শিউলিকে অন্য জায়গায় বিয়ে দেব। অনেক অনেক দুঃখ কষ্ট করে মানুষ করেছি। কিরে বোন, সেই কষ্টের দাম কি তুই দিবি না? না ঠাকুরজি, তুমি ওর কোনো কথা শুনবে না। খবরদার, আমার মুখের উপর কথা বললে লাথি মেরে পাছা ভেঙে দেব। একদম আমার মুখের উপর কথা বলবি না বলে দিচ্ছি। যা বেরিয়ে যাকে দেখে। আটা মেরে তোর ল্যাংড়া ঠ্যাং আমি সোজা করে দেবো। খবরদার। থাক বৌদি, আমার জন্য নিজেদের মধ্যে বিবাদ করবেন না। সত্যি সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি না জেনে না বুঝে শিউলিকে ভালোবেসে আমি বড় ভুল করেছি বৌদি, আমি বড় ভুল করেছি। পলাশ, পলাশকে তুমি ভুলে যেও শিউলি। মনে করো না, পলাশ বলতে তোমার জীবনে যে এসেছিল সেটা ঠক প্রবঞ্চক জালিয়া। না যেও না পলাশ, তুমি ঠক প্রবলচক জালিয়াত নও। তুমি সহজ সরল সুন্দর, তুমি আমার জীবন দ্বীপ। ভুল শিউলি ভুল, আমাকে তোমার ভালোবাসাটাই ভুল। তাই চোখের জল মুছে আমাকে বিদায় দাও। মনে করো, পলাশ বলতে তোমার জীবনে যে এসেছিল সে মারা গেছে। ভুলিওর স্মৃতি মম নিশিত স্বপ্ন সম, ভুলিওর স্মৃতি মম নিশিত স্বপ্ন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহি নয়নে বাড়ি ঝরে, স্মরণ রাতি যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহি নয়নে বাড়ি ঝরে। দাঁড়াও ঠাকুর জামাই, ঠাকুর জামাই বলে যখন একবার ডেকেছি, বিয়ে তোমাদের হবেই। তোমরা এসো আমার সাথে রেজিস্ট্রি অফিসে, দেখি ওই ঘাটের মোড়া আমার কি করতে পারে। তুমি এসো পূজা বউ আমার সাথে। এ নয় হে গৌদা, আমরা তাহলে সবাই মিলে ম্যারেজ অফিসে যাচ্ছি। তুমি আমাদের সঙ্গে এসো গৌদা, আমাদের সবার সামনে হবে ওদের বিয়ে। বিয়ে গোটা নবগ্রাম জুড়ে শুরু হয়েছে বিয়ের মহাযজ্ঞ। আজ এ বাড়ির বিয়ে, কাল ও বাড়ির বিয়ে। শঙ্খধ্বনি উলুধ্বনিতে মেতে উঠেছে গোটা নবগ্রাম। এই সময় যদি আমার ভাই সতীনাথ বাড়িতে থাকতো, তাহলে সে কত খুশি হতো।
ভালো মা গেছে ওই শিউলির বিয়েতে। এ সময় সতীনাথকে কাছে থাকলে ভালো মা আমার কত খুশি হতো। কিন্তু কিন্তু ভালো মার আসতে তো দেরি হচ্ছে কেন? ভালো আরে বাবা কি ঝামেলা কি ঝামেলা ঝামেলা কেন? ঝামেলা কেন হবে না? পলাশের বাবা মা রাজি থাকলেও বেঁকে বসলো শিউলির দাদা গৌদ্দা। বিয়ে প্রায় বন্ধ হয়ে যাবে তো অবস্থা। তারপর আমিও ছাড়বার পাত্রী নই। ওই যে অবাক করলো শিউলির বৌদি তুলসীদি, শিউলি পলাশকে নিয়ে সোজা ম্যারেজ অফিস, সেখানে আমাকে সাক্ষী করে ওদের দুটো মন করে দিল এক। তাহলে তো আমার তুলসী বৌমার তুলনাই হয় না। ইস কত দেরি হয়ে গেছে, আপনার চায়ের ব্যবস্থা? না না মা না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওই ঘরে তালা দিয়ে সোজা রওনা দিলাম চায়ের দোকানে। ওখানে গিয়ে চা খাচ্ছি আর বর করে দেখছি, বর করে দেখছি আর চা খাচ্ছি, চা খাচ্ছি আর বর করে দেখছি। আপনার দেখছি ছেলে মানুষে গেল না। হ্যাঁ ভালো মা, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো ভালো মা। সংসারের চাপে ভাইটাকে মানুষ করতে গিয়ে অনেক কিছু দেখার আমার সময় হয়নি। আজ তুমি এসে আজ আমার অনেক কিছু হালকা করে দিয়েছো মা, তাই তাই আজ আমার অনেক কিছু দেখতে ইচ্ছে করে। কিছুদিন তীর্থ ভ্রমণ করে আসুন। না মা না, তীর্থে যাওয়ার বয়স আমার এখনো হয়নি, তবে তবে এই মন্দিরে যেতে মনটা আমার বারবার চাইছে। কবে গিয়েছিলাম আমি আমার মায়ের হাত ধরে, তখন আমার বয়স মাত্র 8 বছর। মায়ের পরনও ছিল লাল পেড়ে গরদের শাড়ি, হাতে শঙ্খ পলয়, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ, পায়ে রক্তচোপা আলতা, হাতে পূজার অর্ঘ্য। তুমি সেই সাজে আমাকে মন্দিরে নিয়ে যাবে মা। আমি মন্দিরে গিয়ে তুমি পুজো দেবে আর আমি দৌড় করে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখবো। তুমি তুমি আমাকে নিয়ে যাবে মা। কেন যাব না দাদা, মন্দিরে যাও তো পরম সৌভাগ্যের কথা। আপনি একটু এখানে বসুন, আমি এখনই আপনার মায়ের সাজে সেজে আসছি। ভালো মা, সত্যি ভালো মার আমার তুলনাই হয় না। কদিন বা এ ঘরে এসেছে, এই কয়েকদিনের মধ্যে এই ঘরটাকে যেন মন্দির বানিয়ে ফেলেছে। উঠোনে বানিয়েছে তুলসী তলা, মেঝেছে পেতেছে লক্ষ্মীর আলপনা, ঘরের কোণে পেতেছে লক্ষ্মীর আসন। ও যখন সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালায়, তখন তখন আমার মনে হয় ও ও আমার ভালো মা নয়, ও যেন আমার গর্ভধারিণী মা। ঠাকুর, 10 বছর বয়স থেকে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো ঠাকুর। আজ যখন সুখের আলো দেখিয়েছো, তা তুমি কেড়ে নিও না দয়াময়, তা তুমি কেড়ে নিও না। তোমার কাছে আর আমি কিচ্ছু চাই না দয়াময়। আমার সতীনাথকে ভালো রেখো, ওরা ভালো থাকলেই তবেই তো আমার সুখ, ওরা শান্তিতে থাকলেই তবেই তো পাবো আমি পরম তৃপ্তি, ওরা খুশিতে থাকলেই তবেই তো আমি খুশি। ভালো মা আমার খুব ভালো, আমার খুব যত্ন করে, এটা ওটা রান্না করে খাওয়ায়। ও যেন আমার ভালো মা নয়, ও যেন আমার মা। যাক, বক বক করতে করতে অনেক সময় চলে গেল। এদিকে এদিকে হয়তো আমার ভালো মা অপূর্ব, পরনে লাল পেড়ে গরদের শাড়ি, হাতে শঙ্খ বলয়, কপালে সিঁদুরের টিপ, পায়ে রক্তচোপা আলতা, হাতে পূজার অর্ঘ্য। চল চল মা চল, তুই আমাকে মন্দিরে নিয়ে চল। চলুন দাদা, আমি মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুর যেন আপনাকে সব সময় সুখে রাখে আর আপনার ভাইয়ের চাকরির যেন উন্নতি হয়। আমি মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, এই রঙ্গিলাকে যেন সে মনে প্রাণে মেনে নেয়। চলুন চলুন দাদা, আমি মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি।
সতীনাথ, এ আমি কি দেখছি? তোর সামনে যে দাঁড়িয়ে আছে এই মেয়েটা কে? ও এ বাড়ির ছোট বউ, আই মিন আমার স্ত্রী দিশা। এ তুই কি বলছিস না হতভাগা? চেয়ে দেখ, চেয়ে দেখ আমার ভালো মার মুখের দিকে। ওর মুখে কি আছে কলঙ্কের কালি? ওর দেহে কি আছে কোনো পাপের চিহ্ন? তাহলে কেন, কেন তুই দ্বিতীয়বার বিয়ে করলি? বল কেন, কেন, কেন? না, দিশা আমার দ্বিতীয় স্ত্রী নয়, ও আমার একমাত্র স্ত্রী। তুমি 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 সেদিন আমাকে দিয়ে জোর করে যার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে ভালো মা বলে ঘরে ঠাঁই দিয়েছিলে, আসলে সে একটা রাস্তার মেয়ে, রাস্তায় রাস্তায় দেহ ব্যবসা করতো। শুধু তাই নয়, ওর আরেকটা পরিচয়, ও একটা পকেট মার। আও! আমি ও কথা বিশ্বাস করি না। আসলে ওই মেয়েটাকে বাড়িতে ঠাঁই দেওয়ার জন্য তুই ভালো মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস। আসলে ভালো মা পকেট মার বা রাস্তার মেয়ে নয়। আরে বাবা, বিশ্বাস না হয় ওকে জিজ্ঞাসা করুন না, ওর মুখ থেকে উত্তরটা পেয়ে যাবে। বলো রঙ্গিলা, দাদার কাছে সত্যি কথাটা খুলে বলো। বলো, বলো ভালো মা, বলো কেন তোমার পূজা নাম বাদ দিয়ে তোমাকে রঙ্গিলা বলে ডাকছে? ওরা যা বলছে সত্যি? হ্যাঁ হ্যাঁ দাদা, ওরা যা বলছে তা চন্দ্র সূর্যের মতো সত্যি। কি হলো? ওর পরিচয়টা প্রমাণ হলো তো? এই ধরনের নোংরা মেয়েরা ভদ্রবাড়ির ছেলেদের মন জয় করে খুব সহজে স্ত্রীর আসন দখল করে, তারপর বাড়িতে থাকতে থাকতে সকলের মন জয় করে হাত বাড়ায় টাকা পয়সা সোনা দানার দিকে। তারপর একদিন সব ঝেড়ে নিয়ে কেটে পড়ে। ও তো সেটাই করতে চেয়েছিল। চাইলেও ওর সে আশা পূরণ হবে না, কারণ আমি সব দিক থেকে থাকি সতর্ক। এবার বলো রঙ্গিলা, এখানে থাকবে না চলে যাবে? না রে সতীনাথ, না, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না। মেয়েটা সত্যি খুব ভালো রে। ও চলে গেলে আমরা যে সবাই লক্ষ্মী ছাড়া হয়ে যাব। কে দেখাবে সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ? কে বাজাবে আমাদের এই কুড়ে ঘরে মঙ্গল শঙ্খ? কেন? দিশা আছে, ও সব পারবে। তাছাড়াও কিসের পরিচয় এখানে থাকবে? ওকে যদি একান্তই এই বাড়িতে রাখতে হয়, তাহলে আপনি আপনার স্ত্রীর পরিচয় দিয়ে রাখুন। ঈশ্বর, এ কথা শোনার আগে কেন একটা বজ্র এসে আমার মাথায় খসে পড়লো না? কেন একটা দাবানল এসে এই ভোলা মণ্ডলের দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল না? বৌমা, এ পৃথিবীতে কারো মা যদি তার স্ত্রী হয়, তাহলে যে মা ছেলের সম্পর্কটা মিথ্যা, মিথ্যা, মিথ্যে সম্পর্ক নিয়ে ও এই বাড়িতে থাক, এইটা আমরা চাই না। কি গো, তুমি কি ওকে ঘর থেকে বের করবে, নাকি আমি নিজে চুলের মুঠিটা ধরে ঘর থেকে বের করে দেব? বলো রঙ্গিলা, কি করবে, কোথায় যাবে? কোথায় যাব উত্তরটা আমাকেই দিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনারা বলতে পারবেন এই রঙ্গিলা কি করবে, কোথায় যাবে? আচ্ছা মা বোনেরা, আপনাদের জীবনে যদি এই পরিস্থিতি ঘটে, আপনারা কি বলতে পারবেন আপনারা কি করবেন, কোথায় যাবেন? জানি জানি আপনারা কেউ এর উত্তর দিতে পারবেন না। আপনারা সবাই নীরব। আরে বাড়ির সবাই নীরব। আমার পিতৃতুল্য দেবতা, যাকে আমি আমার বাবার আসনে বসে পুজো করতাম, তাকে অশ্লীল মন্তব্য করে বোবা করে দিয়েছেন এবারে নতুন বউ দিশা দেবী। তাই তিনি পাথরের মতো দাঁড়িয়ে আছেন আর আমার উত্তর অপেক্ষা দাঁড়িয়ে আছেন।
মাননীয় পুলিশ অফিসার সতীনাথ মণ্ডল ও উনার স্ত্রী দিশা দেবী। তাই উত্তরটা আমাকেই দিতে হবে, তাই না? কিন্তু উত্তর দেওয়ার আগে মাননীয় পুলিশ বাবুর কাছে আমার দুটো প্রশ্ন। এক, আচ্ছা পুলিশ বাবু, এই রঙ্গিলাকে কেন কলকাতা থেকে নবগ্রামে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন? নোংরা জীবন থেকে চরিত্র পরিবর্তনের জন্য। 2, আচ্ছা সতীনাথ বাবু, এই